সে এক পুরনো পবিত্র সময়ের কথা যখন পৃথিবীর বুকে ছোট ছোট জনপদগুলো আল্লাহর রহমতে স্নিগ্ধ ছিল আর মানব জীবন চলত ঈমান আর অল্পে তুষ্টির এক সুমধুর ছন্দে। সেই জনপদগুলোর মাঝে ছিল এক সবুজ শ্যামল প্রান্তরের গ্রাম, যেখানে মাটির ঘ্রাণে মিশে থাকত স্মরণতার পবিত্রতা। সেখানে বাস করত এক আল্লাহর ওপর নির্ভরশীল রাখাল, যাকে সকলে ভালোবাসায় আব্দুল আজিজ বলে ডাকত। তার আসল নাম ছিল আব্দুল আজিজ, কিন্তু তার বিনয় আর সুন্দর স্বভাবের জন্য সে সমাজের ধনী গরিব সবার কাছে আজিজ নামেই পরিচিত ছিল। তার জগৎ ছিল খুব সাধারণ, তবুও তা ভালোবাসা আর আল্লাহর দেওয়া খুশিতে ছিল পরিপূর্ণ। তার মূল্যবান সম্পদ ছিল কেবল তার 2 সন্তান, 7 বছরের মেয়ে হাফসা এবং 5 বছরের ছেলে আহমদ, আর ছিল এক গুণবতী স্ত্রী ফাহমিদা। ফাহমিদা এমন একজন নারী ছিল যে তার নীরবতার মাঝেও যেন এক বিশাল জগৎকে ধারণ করে রাখত। তার চোখে ছিল সবর, ধৈর্যের সমুদ্র, আর তার হাতে ছিল সেই বরকত, আশীর্বাদ যা সামান্য খাবারকেও সুস্বাদু করে তুলত এবং তাদের ছোট ঘরটিকে জান্নাতের মতো পবিত্র করে দিত। যদিও দারিদ্র্য ছিল তাদের জীবনের একটি অংশ আর প্রায়শই তাদের দুবেলা খাবার জোগাড় করাও কঠিন হতো, তবুও তাদের ঘরে বিরাজ করত এক গভীর শান্তি, যা কিনা অনেক সম্পদশালীর ঘরেও থাকত না। তারা সবাই তাদের ছোট্ট জীবনে সন্তুষ্ট ছিল। তারা একে অপরের শক্তি ছিল, একে অপরের দুঃখ ভাগ করে নিত, আর তাদের হৃদয়ে ছিল আল্লাহর রজা, সন্তুষ্টি। আব্দুল আজিজের প্রতিদিনের জীবন শুরু হতো খুব ভোরে। সে প্রত্যুষেই ঘুম থেকে উঠত যখন আকাশে মৃদু তারাগুলো জ্বলজ্বল করত আর পূর্ব দিকে লাল আভা দেখা দিতে শুরু করত। সে সকালে উঠে নামাজ আদায় করত এবং আল্লাহর কাছে নিজের ও তার পরিবারের জন্য মঙ্গল নিরাপত্তার জন্য দোয়া করত। এরপর সে তার লাঠিটি তুলে নিত এবং গ্রামের জমিদার আল করিমের পশুদের তাড়িয়ে মার্ঘা নামক চারণভূমির দিকে নিয়ে যেত। জমিদার আল করিম তার নামের মতোই একজন বড় দয়ালু এবং সৎ প্রকৃতির মানুষ ছিলেন, যিনি দরিদ্রদের সাহায্য এবং সবার সাথে ভালো ব্যবহারের জন্য বেশ পরিচিত ছিলেন। আল করিম তার ধনসম্পদ শুধু নিজের জন্যই ধরে রাখতেন না, বরং তিনি গ্রামের উন্নতির জন্য এবং অন্যদের সাহায্যের জন্য তা খরচ করতেন। গরিব এবং অসহায় মানুষের সাহায্য এবং তাদের খোঁজ খবর নেওয়া আর ধনী গরিব সবার সাথে সমান ব্যবহার করা ছিল তার চারিত্রিক বৈশিষ্ট্য। তার অধীনে অনেক লোক কাজ করত। তিনি সবাইকে তাদের কাজগুলো খুব সততার সাথে বুঝিয়ে দিয়েছিলেন এবং তিনি সবারই অনেক খেয়াল রাখতেন। তার এই ভালো হৃদয়ের প্রভাব এমনই ছিল যে তার কাছে যারা কাজ করত তারা সবাই এটিকে নিজেদের বাড়ির কাজ মনে করেই করত এবং খুব মনোযোগের সাথে তা শেষ করত। যখন সপ্তাহের নির্ধারিত দিন আসত, তখন তিনি সবাইকে তার কাছে ডাকতেন এবং সবার সঠিক ও সমানভাবে হিসাব করতেন, আর তিনি কখনোই কারো প্রতি অবিচার করেননি। তার এই চমৎকার গুণগুলোই ছোট গ্রামটিকে একটি সুখী জনপদ করে রেখেছিল। এখানকার মানুষেরা গরিব ছিল ঠিকই, কিন্তু তাদের অন্তরে অল্পে তুষ্টি ও শান্তি বিরাজমান ছিল। আব্দুল আজিজও সেই গরিব কিন্তু সুখী মানুষগুলোর মধ্যে অন্তর্ভুক্ত ছিল, যে জমিদারের গবাদি পশু চরানোর কাজটি অত্যন্ত দায়িত্বশীলতার সাথে পালন করত। তার মুখে সবসময় এক মৃদু হাসি লেগে থাকত, যা তার মনের ভেতরের শান্তি এবং আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসার পরিচয় দিত। সে তার ছোট ঘরে তার স্ত্রী ফাহমিদা আর তার সন্তানদের সাথে সুখে ছিল এবং জীবন নিয়ে সে সন্তুষ্ট ছিল। একবার যখন সকাল অন্য দিনগুলোর মতোই এলো, সূর্য তার আলো চারদিকে ছড়িয়ে দিল এবং পাখিগুলো ডাকাডাকি করছিল। আব্দুল আজিজ তার পশুদের সাথে মার্ঘা চারণভূমির দিকে বের হল। সেই চারণভূমিটি এমন ছিল যে সবুজ ঘাস দূর দূর পর্যন্ত বিস্তৃত ছিল, আর তার মধ্য দিয়ে একটি ছোট নদী বয়ে যেত। সেই নদীটি প্রায়শই গ্রীষ্মকালে শুকিয়ে যেত এবং তার পানির স্তর নিচে নেমে কাদায় পরিণত হতো। আজও নদীর জল খুব কম ছিল, কেবল কাদা আর কাদা ছিল। পশুরা তৃপ্তি সহকারে ঘাস খেল, আর আব্দুল আজিজও একটি বট গাছের নিচে বসেছিল, আর পাখিগুলোর কিচিরমিচির এমন একটি পরিবেশ তৈরি করছিল যেখানে দুনিয়ার সব চিন্তা দুঃখ ভুলে যাওয়া যেত এবং কেবল প্রশান্তি বিরাজ করত। যখন সূর্য পশ্চিম দিকে ঢলে যেতে লাগল এবং কমলা রঙের এক আভা আকাশে ছড়িয়ে পড়ল, যা পরিবেশকে এক সুন্দর রূপ দিল, আজিজ পশুদের বাড়ির দিকে হাঁকানো শুরু করল, যাতে সময় থাকতেই বাড়ি পৌঁছানো যায়। কিন্তু আজ তার ভাগ্যে অন্য এক পরীক্ষা লেখা ছিল, এমন একটি পরীক্ষা যা সম্ভবত তার জীবনকে বদলে দিতে পারত। তার পালের মধ্যে একটি ভারী ভরকম এবং কিছুটা অবাধ্য মহিষ ছিল, যে কিছুটা অসতর্ক ছিল এবং তার চারপাশ সম্পর্কে একেবারেই বেখবর ছিল।
চলতে চলতে সেটি আল নাহার নদীর এমন এক অংশে ফেসে গেল যেখানে শুধুই কাদা ছিল। সে সেখান থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করল, কিন্তু সে যত বের হওয়ার চেষ্টা করছিল সে তার ভেতরে ততই গভীরভাবে গেঁথে যাচ্ছিল। তার শরীরের প্রায় অর্ধেকটা কাদায় ডুবে গিয়েছিল এবং প্রতিটি নড়াচড়ার সাথে সে আরও কাদায় ধসে যাচ্ছিল। এক মুহূর্তের জন্য আজিজ ভাবল যে এটা সাধারণ একটা ব্যাপার, মহিষটি নিজেই বেরিয়ে আসবে। কিন্তু যখন মহিষটি জোরে চেষ্টা করল এবং আরও কাদায় ডুবে যেতে লাগল, তখন আজিজের হৃদস্পন্দন বেড়ে গেল। মহিষটি তার দেহের সমস্ত শক্তি প্রয়োগ করল, শরীরকে নাড়াল, পাগুলো ছড়িয়ে দিল, কিন্তু সে কাদা থেকে নিজেকে মুক্ত করতে পারল না। তার চোখে ক্লান্তির আর অসহায়ত্বের ছাপ স্পষ্ট হয়ে উঠল। সে পরিশ্রান্ত হয়ে ভেঙে পড়ল এবং অসহায় হয়ে কাদায় শুয়ে পড়ল। তার পুরো শরীর কাদায় মাখামাখি হয়ে গিয়েছিল এবং সে বেহুশ হয়ে পড়েছিল। আব্দুল আজিজ যখন এই দৃশ্য দেখল, তখন তার কপাল থেকে ঘাম ঝরে পড়ল এবং তার পায়ের নিচ থেকে মাটি যেন সরে গেল। সে দৌড়ে গিয়ে মহিষের দড়ি ধরল এবং টানতে শুরু করল। তার শ্বাসপ্রশ্বাস ভারী হতে লাগল এবং তার বাহুগুলোতেও ব্যথা হতে লাগল, কিন্তু মহিষ একটুও নড়ল না। কাদার গ্রিপ এত শক্ত ছিল যে তা তার ভারী শরীরকে আরও ভেতরের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। আব্দুল আজিজ তাকে বাইরে বের করান সম্ভাব্য সব চেষ্টা করল, এমনকি তার হাত ব্যথা করতে লাগল এবং তার শরীরেও যন্ত্রণা হতে শুরু করল, কিন্তু সে সফল হতে পারল না। সময় দ্রুত গতিতে চলে যাচ্ছিল এবং সন্ধ্যার অন্ধকার আরও ঘন হয়ে আসছিল। জঙ্গল থেকে আসা রহস্যময় আওয়াজগুলো পরিবেশকে আরও বেশি ভয়ঙ্কর করে তুলছিল। সে বুঝতে পারল যে একা এই মহিষকে কাদা থেকে বের করে আনা সম্ভব না। সে ভাবল যে এখন রাত হতে চলেছে এবং বন্য জন্তুদের বিপদ বেড়ে যাবে, বিশেষ করে বাঘ আর নেকড়েরা এই এলাকায় প্রায়শই দেখা যেত। সে বাকি পশুগুলোকে এক জায়গায় জড়ো করল এবং মহিষটিকে অসহায় ও সহায়তাহীনভাবে কাদায় ফেলে রেখে বাড়ির দিকে রওনা হল। তার মনে এক গভীর বোঝা চেপে বসল। সে তার মহিষটিকে এই অবস্থায় ফেলে যেতে চায়নি, কিন্তু কোনো উপায়ও তার সামনে ছিল না। তার হৃদয়ে অনবরত এই চিন্তা আসছিল যে মহিষটির কি হবে। বাড়ি পৌঁছে সে মহিষগুলোকে তাদের খোঁয়ারের ওপর বাঁধল এবং সরাসরি জমিদার আল কারিমের বাড়ির দিকে দৌড়াল। রাতের অন্ধকার ছেয়ে গিয়েছিল এবং চাঁদের মৃদু আলো ছিল। জমিদার তার বাড়ির উঠোনে বসে কারো সাথে কথা বলছিলেন। আজিজের চেহারায় উদ্বেগ স্পষ্ট দেখা যাচ্ছিল। জমিদার তাকে দেখেই বুঝতে পারলেন যে কোনো জরুরি কিছু ঘটেছে। আজিজ, কি হয়েছে? এত চিন্তিত কেন তুমি? জমিদার জিজ্ঞেস করলেন। আব্দুল আজিজ হাঁপাতে হাঁপাতে সমস্ত বিবরণ বর্ণনা করল। মহিষের কাদায় আটকে যাওয়া থেকে শুরু করে তার ব্যর্থ চেষ্টা পর্যন্ত সব কিছুই সে বলে দিল। তার কণ্ঠে চিন্তা আর অসহায়ত্ব স্পষ্ট হয়ে উঠেছিল। সে প্রায় কেঁদে ফেলার মতো অবস্থায় ছিল। জমিদার আল কারিম তার কথা শুনলেন। তার চেহারায় কোনো অসন্তোষ ছিল না। কোনো চিন্তা নেই আজিজ, তিনি আব্দুল আজিজকে সান্ত্বনা দিয়ে বললেন। চিন্তা করো না, এখন রাত অনেক গভীর হয়েছে। আমরা সকালেই গ্রামের শক্তিশালী কিছু লোককে নিয়ে গিয়ে তাকে বের করব। এতে আর এমন কি হয়েছে? জমিদার এক মুহূর্তের জন্য কিছু ভাবলেন এবং তারপর বললেন, তবে একটি বিষয় হল, রাতের বেলা বন্যপ্রাণীর আক্রমণের ভয় থাকে যে কোথাও মহিষটির কোনো ক্ষতি না করে দেয়। বিশেষত বাঘ আর নেকড়েরা এই মারঘা চারণভূমির আশেপাশে ঘোরাফেরা করে। তুমি একটি কাজ করো, তোমার বাড়ি যাও, খাওয়া দাওয়া করে তোমার বাড়ির লোকদের সব বলে দাও এবং তারপর মহিষের পাহারা দেওয়ার জন্য আবার সেখানে চলে যাও। জমিদার আরও বললেন, যদি বলো তাহলে আমি আরও দুজন লোককে তোমার সাথে দিয়ে দিই, যাতে রাতে তোমার সঙ্গী হয় আর তোমার ভয়ও না লাগে। জঙ্গলে রাত কাটানো কঠিন হয়, আর বিশেষত যখন বন্যপ্রাণীরা জল পান করার জন্য গ্রামের কাছাকাছি এসে যায়। আব্দুল আজিজ জমিদারের কথা শুনেও যেন শুনল না। সে এই প্রস্তাবে রাজি ছিল না যে নিজের কাজের জন্য অন্য লোকেদের কষ্ট দেবে। তার নিজের ওপর পূর্ণ ভরসা ছিল। না মালিক, সে আত্মবিশ্বাসের সাথে মালিককে বলল, ভয়ের কোনো কারণ নেই, আল্লাহ প্রভু, আমি একাই চলে যাব এবং মহিষটির দেখভাল করব। সকালে আপনি কিছু লোককে পাঠিয়ে দেবেন, তারপর আমরা তাকে বের করে আনব। আমার প্রভুর কৃপা আছে যে তিনি আমাকে সব মুশকিল থেকে রক্ষা করবেন। জমিদার আল কারিম আব্দুল আজিজের এই সাহস আর নিষ্ঠার প্রশংসা করলেন এবং তাকে যাওয়ার অনুমতি দিলেন। তার আজিজের ওপর সম্পূর্ণ আস্থা ছিল, তাই তিনি আর বেশি তর্ক করলেন না। এবার আব্দুল আজিজ জমিদার আল কারিমের কাছ থেকে বাড়ির দিকে ফিরল। গ্রামের সরু গলিগুলো রাতের নীরবতায় ডুবে গিয়েছিল। শুধু বাতাসের সরসর শব্দ এবং দূর থেকে কুকুরের ডাকার আওয়াজ শোনা যাচ্ছিল।
চাঁদের হালকা আলো ধুলো ওড়ানো রাস্তাগুলোতে পড়ছিল এবং প্রতিটি ঘরে গভীর নীরবতা বিরাজ করছিল। কিন্তু তার মন ছিল ভারী, কারণ সে জানত যে তার স্ত্রী ফাহিমিদা তার এই সিদ্ধান্তে অসন্তুষ্ট হবে এবং খুব চিন্তিত হবে। তবে সে তার চেহারায় দৃঢ়তার এক মুখোশ এঁটে রাখল। সে জানত যে যদি সে সামান্যতম দুশ্চিন্তা দেখায়, তবে ফাহিমিদা, যে আগে থেকেই চিন্তিত ছিল, সে আরও বেশি উদ্বিগ্ন হবে। যেই আব্দুল আজিজ বাড়ির দরজায় টোকা দিল, ফাহিমিদা সাথে সাথেই দরজা খুলে দিল। তার চোখে ঘুমের বদলে এক গভীর উদ্বেগ ছড়িয়েছিল। সে খুব চিন্তিত ছিল। আজ আপনার আসতে অনেক দেরি হয়ে গেল, সে নরম কিন্তু উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করল। তার কণ্ঠে হালকা কম্পন ছিল। সে খুব ধীর স্বরে জানতে চাইল, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম, আমার মন ডুবে যাচ্ছিল, বাচ্চাদেরও ঘুম আসছিল না। আব্দুল আজিজ ভেতরে এলো এবং সে তার ভাঙা খাটিয়ার ওপর বসে বিস্তারিতভাবে তার স্ত্রীকে সব ঘটনা বলল। মহিষের কাদায় ফেসে যাওয়া থেকে শুরু করে জমিদারের নির্দেশ পর্যন্ত। সে এও বলল যে তাকে রাতভর মহিষকে পাহারা দিতে হবে এবং এও যে জমিদার দুজন লোককে সাথে দেওয়ার প্রস্তাব করেছিলেন, যা সে গ্রহণ করেনি। এটা শুনে ফাহিমিদার মুখ ফ্যাকাশে হয়ে গেল যখন সে শুনল যে তার স্বামী একা রাতভর জঙ্গলে মহিষকে পাহারা দেবে। তার চোখে ভয়ের ছায়া দুলতে লাগল, তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। তাহলে কি আপনি রাতভর সেখানে একা থাকবেন? সে কাঁপতে থাকা গলায় জিজ্ঞেস করল। তার হৃদয়ে অসংখ্য কুসংস্কার বাসা বাঁধল। তার মনে পড়ে গেল বাঘ আর নেকড়েদের সেই গল্পগুলো যা গ্রামের বৃদ্ধ ব্যক্তিরা শোনাত। যদি কোনো বন্য প্রাণী, আল্লাহ না করুক, আপনার ক্ষতি করে দেয়, তাহলে আমার বাচ্চাদের কি হবে? সে কাঁদতে কাঁদতে বলল, আর আমার তো ভূত প্রেতকেও ভয় লাগে। সে মিনতিপূর্ণ স্বরে বলল, না না, আপনি একা সেখানে যাবেন না। আপনি জমিদারকে বলে অন্য কাউকে সেখানে পাঠিয়ে দিন, অথবা আপনার সাথে একজনকে আরও নিয়ে যান। আমার তো খুব ভয় লাগছে, যদি কিছু হয়ে যায় তো। ফাহমিদার চেহারায় ভয়ের ছাপ ছিল, তার চোখ থেকে জল ঝরছিল। আব্দুল আজিজ, যাকে গ্রামবাসী তার সাহস আর বীরত্বের জন্য জানত, তার স্ত্রী ফাহমিদার এই উদ্বেগ দেখে হাসল। সে ফাহমিদার কাঁধে হাত রেখে তাকে সান্ত্বনা দিল। আরে পাগলি, আব্দুল আজিজ তার মাথায় হাত বুলিয়ে বলল, তুমিও তো চিন্তিত হয়ে এমনিতেই ভয় পাও, এমন কিছু হবে না। আমি কি কোনো ভীতু যে জমিদারের কাছে এমন কাপুরুষের মতো কথা বলবো? এটা তো আমার কাজের একটি অংশ। সে তার কণ্ঠে আত্মবিশ্বাস ভরতে ভরতে বলল, তুমি চিন্তা করো না, আমার কিছু হবে না, আমার রব আমার রক্ষক। সে তাড়াতাড়ি কথা শেষ করল যাতে ফাহমিদাকে আর তর্ক করার সুযোগ না দেওয়া হয়। জলদি করো, আমার খুব ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি আমাকে খাবার দাও, কারণ রাত অনেক হয়ে গেছে এবং আমাকে জলদি সেখানে যেতে হবে। রাত গভীর হচ্ছে, কোথাও কোনো বন্য প্রাণী যেন মহিষটির ক্ষতি না করে দেয়। ফাহমিদা জানত যে তার স্বামী খুব একগুঁয়ে, সে যে সিদ্ধান্ত নেয় তা পূরণ করেই থাকে। তার মন চিৎকার করছিল যে তার স্বামীকে থামাক, কিন্তু সে তার আত্মসম্মান এবং তার স্বামীর দায়িত্ববোধকেও বুঝত। নীরবে সে গরম গরম রুটি আর ভাত বের করে আব্দুল আজিজের সামনে রাখল। আব্দুল আজিজ তাড়াতাড়ি খেল এবং সে প্রতিটি লোকমার সাথে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করল যে আজও সে পেট ভরে খাবার পেল। আব্দুল আজিজ খাওয়া দাওয়ার পর যখন মহিষের কাছে আবার যেতে লাগল, তখন সে ফাহমিদাকে বলল, ঠিক আছে, আমি যাচ্ছি, আর ঘরের দরজা ভালোভাবে বন্ধ করে নিও, ভয়টয় পেও না। ফাহমিদা একটি গভীর শ্বাস নিল এবং শান্ত মন নিয়ে বলল, ঠিক আছে, তবে নিজের খেয়াল রেখো। তার চোখে জল নেমে এসেছিল। সে দরজা বন্ধ করে দিল এবং তারপর আব্দুল আজিজের জন্য দোয়া করতে লাগল। আর তারপর আব্দুল আজিজ তার লাঠি নিয়ে রাতের অন্ধকারে একা জঙ্গলের দিকে চলতে শুরু করল। গ্রামের লাল আলো থেকে দূরে সে রাতের অন্ধকার ও জঙ্গলের রহস্যময় এলাকায় প্রবেশ করতে লাগল। রাতের নীরবতা তার পায়ের আওয়াজকেও শোনাচ্ছিল এবং গাছের পাতার সরসর শব্দ এমন মনে হচ্ছিল যেন কেউ না বলা গল্প শোনাচ্ছে। জঙ্গলে পা রাখতেই পরিবেশে এক অদ্ভুত ভয় ছড়িয়ে গেল। গাছের ছায়া এমন লাগছিল যেন কোনো রহস্যময় প্রাণী তাকে অনুসরণ করছে। দূর থেকে কোনো চালাক শিয়ালের আওয়াজ এবং তারপর ভয়ানক প্যাঁচার চিৎকার, প্রতিটি শব্দ তাকে ভীত করছিল। সে তার ভেতরের ভয়ের সাথে লড়াই করছিল। এটি এমন এক যুদ্ধ ছিল যা কেবল সে নিজেই জানত। তার সাহস আর তার দায়িত্ব তাকে এগিয়ে যেতে বাধ্য করছিল, কিন্তু মানুষের প্রকৃতি তাকে ভয় দেখাচ্ছিল। সে প্রতিটি পদক্ষেপে সতর্কতার সাথে পা রাখছিল এবং লাঠিকে শক্তভাবে ধরেছিল। তার চোখে ফাহিমিদার উদ্বেগ, বাচ্চাদের দায়িত্ব এবং জমিদার আল কারিমের ভরসা সব তার সামনে ঘুরছিল।
সে কোনো অবস্থাতেই হার মানতে চায়নি। তাকে নিজের জীবনের চেয়ে তার দায়িত্বের চিন্তা বেশি ছিল। প্রায় আধ ঘণ্টার হাঁকার পর সে সেই আল-নাহর নদীর কাছে পৌঁছাল, যেখানে মহিষটি ফেসেছিল। চারদিকে অন্ধকার আর নীরবতা বিরাজ করছিল, যা কেবল বন্য প্রাণীর আওয়াজগুলো ভাঙছিল। সে দূর থেকেই মহিষের শ্বাস-প্রশ্বাস শুনতে পেল। সে কাছে গিয়ে দেখল যে মহিষটি একইভাবে কাদায় ফেসে আছে এবং খুব ক্লান্ত হয়ে গেছে। তার চোখগুলো বিষণ্ণ ও নিষ্প্রাণ লাগছিল। আব্দুল আজিজ ভাবল যে সবার আগে আগুন জ্বালাতে হবে, যাতে বন্য প্রাণীরা কাছে না আসে। সে চারপাশ থেকে শুকনো কাঠ আর ঝোপঝাড় জড়ো করল। এই কাজ অন্ধকারে সহজ ছিল না, কিন্তু সে মনোযোগ দিয়ে করল। কিছুক্ষণ পর সে পাথর ঘষে স্ফুলিঙ্গ তৈরি করল এবং ঘাসে আগুন লাগিয়ে দিল। আগুনের শিখা দ্রুত বাড়তে লাগল এবং অন্ধকারকে ছিঁড়তে লাগল। সেই আগুন থেকে পরিবেশে কিছুটা শান্তি এলো, কিন্তু জঙ্গলের ভয় পুরোপুরি দূর হল না। আব্দুল আজিজ আগুনের কাছে বসল। রাতের অন্ধকারে আজিজ তার হৃদয়কে শক্ত করল। সে মহিষের সাথে কথা বলতে লাগল, তাকে সান্ত্বনা দিতে লাগল, যেন সে তাকে বুঝতে পারছিল। চিন্তা করো না, সকাল হলেই আমরা তোমাকে এখান থেকে বের করে আনব। সে না জানি কতক্ষণ তার সাথে কথা বলছিল। আগুনের আলোতে কখনো তার চেহারা আলোকিত হতো আর কখনো লুকিয়ে যেত। সময় ধীরে ধীরে পেরোচ্ছিল। সে তার লাঠিকে নিজের কাছে রাখল এবং আসা প্রতিটি আওয়াজ কান পেতে শুনতে থাকল। কখনো কোনো সরসর শব্দে চমকে উঠত এবং কখনো কোনো পশুর আওয়াজে তার হৃৎস্পন্দন বেড়ে যেত। মাঝরাত পেরিয়ে গিয়েছিল যখন আব্দুল আজিজের চোখে ঘুমের প্রভাব আসতে লাগল। সারাদিনের কঠোর পরিশ্রম আর রাতের দুশ্চিন্তা তাকে ক্লান্ত করে দিয়েছিল। তার চোখগুলো ভারী হয়ে যাচ্ছিল এবং সে তন্দ্রাচ্ছন্ন হতে লাগল। সেই তন্দ্রার অবস্থায় যখন সে একেবারে ঘুমতে ছিল, হঠাৎ সে কোনো পশুর গর্জন এবং ভয়ানক আওয়াজ শুনতে পেল। এই আওয়াজ এত কাছে আর ভয়ঙ্কর ছিল যে আব্দুল আজিজ হঠাৎ উঠে বসল। তার ঘুম এক মুহূর্তে উধাও হয়ে গেল। তার শান্তি দুঃখে বদলে গেল। তার শরীর ঠান্ডা হয়ে গেল এবং পুরো শরীরে কম্পন শুরু হল। সে চোখ তুলে দেখল, আগুনের মৃদু হতে থাকা আলোতে কিছু দূরে গাছের ঝোপ থেকে বেরিয়ে আসা একটি খুব বড় আর ভয়ানক বাঘ তার দিকে পা বাড়াচ্ছিল। তার উচ্চতা তার নিজের মহিষের চেয়েও বড় মনে হচ্ছিল, আর তার চোখ আগুনের অঙ্গারের মতো জ্বলজ্বল করছিল। আব্দুল আজিজের শরীরে শিহরণ বয়ে গেল এবং তার রক্ত জমে যাওয়ার মতো অবস্থা হল, আর তার হৃদয় ভয়ে ডুবে গেল। এটি ছিল সেই ভয় যার অনুভূতি ফাহমিদা তাকে দিয়েছিল, এবং সেই ভয় তার সামনে বাস্তবতা হয়ে দাঁড়িয়েছিল। তার মনে হল যে এটি তার জীবনের শেষ মুহূর্ত। বাঘকে তার দিকে এগিয়ে আসতে দেখে আব্দুল আজিজের জ্ঞান বুদ্ধি লোপ পেল। তার শরীরে ঠান্ডা স্রোত দৌড়ে গেল এবং তার হৃৎস্পন্দন এত দ্রুত হয়ে গেল যে তার মনে হল তা তার বুক চিরে বাইরে বেরিয়ে আসবে। বাঘ ধীরে ধীরে মর্যাদাপূর্ণ এবং ভয়ানক ভঙ্গিয়ে তার দিকে আসছিল। ভয় আব্দুল আজিজের হৃদয়কে পুরোপুরিভাবে তার আয়ত্তে নিয়ে নিয়েছিল। সে তার লাঠিকে শক্তভাবে ধরেছিল। তার এমন মনে হচ্ছিল যে এই লাঠি তার জীবনের একমাত্র অবলম্বন। কিন্তু সে জানত যে কাঠের এই ছোট টুকরাটি এই ভয়ানক পশুর সামনে অর্থহীন। তার হৃদয়ে ফাহমিদার কুসংস্কার, বাচ্চাদের নিষ্পাপ মুখ, তাদের স্মৃতি এবং জমিদার আল কারিমার ভরসা সব ঘুরছিল। সে ভাবল যে এটি তার জীবনের শেষ রাত। বাঘ তাকে ছাড়বে না, তাকে মৃত্যুর মুখে ঠেলে দেবে। বাঘ এত কাছে এসে গিয়েছিল যে এখন তার পালানোরও কোনো সম্ভাবনা ছিল না। সে তার জায়গায় এমনভাবে জমে গেল যেন তার পায়ে কাঁচ ভরে দেওয়া হয়েছে। তার শরীরে কাঁটা বিচ্ছিল এবং জিভ শুকিয়ে গিয়েছিল। সে চুপচাপ শ্বাস বন্ধ করে আগুনের কাছে বসে রইল। এছাড়া তার আর কিছু করারও ছিল না। সে তার চোখ বন্ধ করার চেষ্টা করল, কিন্তু তা বন্ধ হল না। সে বাঘের ভয়ানক মুখ দেখতে থাকল। এটি এমন এক অসহায়ত্ব ছিল যাকে শব্দে বর্ণনা করা কঠিন। বাঘ এখন তার ঠিক সামনে ছিল। আগুনের আলো তার ভয়ঙ্কর চেহারা, মজবুত পেশি এবং ধারালো থাবাগুলো প্রকাশ করছিল। যখন বাঘ তার আরও কাছে এলো এবং আগুনের শিখা তার মুখে পড়ল, তখন সে আরেকটি দৃশ্য দেখল। বাঘ, যে আপাতদৃষ্টিতে সুস্থ মনে হচ্ছিল, তার সামনের বাঁ পা পুরোপুরিভাবে মাটিতে পড়ছিল না এবং সে তাকে টেনে নিয়ে আসছিল। আব্দুল আজিজের তার খোঁড়ানো দেখে অবাক হল, কিন্তু ভয়ের এমন পরিবেশ ছিল যে এই ভয় তার বিস্ময়কেও দূর করতে পারল না। সে এখনও চুপচাপ বসে রইল। তার দৃষ্টি বাঘের ভয়ানক মুখে নিবদ্ধ ছিল।
বাঘ তার একেবারে সামনে এবং আগুনের কাছে এসে বসল। তার উচ্চতা আব্দুল আজিজের বসে থাকা মাথার চেয়েও কয়েক গুণ বেশি উঁচু ছিল। আব্দুল আজিজের চোখ স্থির হয়ে গিয়েছিল। এখন তার মনে হল যে বাঘ তার ওপর হামলা করবে। এখন সে মৃত্যুর জন্য একেবারে তৈরি হয়ে গিয়েছিল। সে হালকা করে গর্জন করল, যা কোনো ভয়ানক গর্জনের মতো ছিল না, বরং একটি অস্থিরতা, কষ্ট এবং একটি সাহায্যের আকুতির মিশ্রণ ছিল। এরপর বাঘ যা দিয়ে সে খোঁড়াচ্ছিল আব্দুল আজিজের দিকে বাড়িয়ে দিল। তার চোখে এক অদ্ভুত ব্যথা ঝলকাচ্ছিল, যেন সে আজিজকে বলছিল, দেখো আমি কষ্টে আছি। বাঘের এই আচরণ এবং তার গর্জনে হালকা করে লুকানো কষ্ট, এই সব আব্দুল আজিজকে এক অদ্ভুত বার্তা দিচ্ছিল। সে গভীরভাবে বাঘের চোখে দেখল। তখন তার মনে হল যে এই বাঘ আক্রমণকারী নয়, বরং সাহায্য প্রার্থী। আব্দুল আজিজের সঙ্গে সঙ্গে বুঝল যে তার পা আহত এবং সে তার কাছে সাহায্য চাইছে। এটি একটি অসাধারণ মুহূর্ত ছিল, যেখানে একজন শিকারী তার অসহায়ত্বের প্রকাশ করছিল এবং একজন মানুষ যে বাঘের দয়ায় পড়ছিল। তার মনে হচ্ছিল যে সম্ভবত প্রকৃতি তাকে একটি অদ্ভুত পরীক্ষায় ফেলছে। আব্দুল আজিজের ভয় তো খুব লাগছিল, এবং ভয় কেনই বা না লাগবে, কারণ তার সামনে এক ভয়ানক বাঘ ছিল, এমন একটি হিংস্র পশু যে তার প্রকৃতিতে হিংস্র হয়। তার পাঁজর ওপরে নিচে হচ্ছিল এবং তার শরীরে ঠান্ডার অনুভূতি স্পষ্ট দেখা যাচ্ছিল। তার পুরো অস্তিত্ব কাঁপছিল। খুব সাহস করে আব্দুল আজিজ তার পুরো সাহস জড়ো করল। সে ধীরে ধীরে কাঁপতে থাকা অবস্থায় তার হাত বাঘের থাবার দিকে বাড়াল। যেই আজিজ তার হাত বাঘের থাবায় রাখল, তখন বাঘ আরেকটি গর্জন করল। এই গর্জন তার কষ্টের কারণে ছিল, যেন সে আব্দুল আজিজকে বোঝাচ্ছিল যে তাকে ছুলে তার কষ্ট হয়। আজিজ দ্রুত তার হাত পেছনে টেনে নিল। তার সাহস তাকে ছেড়ে দিয়েছিল। সে এক মুহূর্তের জন্য চুপচাপ এভাবেই বসে রইল। সে আর একবার বাঘের দিকে তাকাল। বাঘ তার আহত থাবা তার দিকে এভাবেই করে রেখেছিল। তার চোখে এক আকুতি ছিল। আব্দুল আজিজ তার ভেতরের আওয়াজ শুনল, যেন তা তাকে বলছিল যে এই বাঘ তোমার কাছে সাহায্য চায়, এটি তোমার ওপর আক্রমণকারী নয়। সে আবার সাহস করে তার হাত বাঘের থাবার দিকে বাড়াল। সে তার আঙুলগুলো বাঘের বড় এবং ভারী থাবার ওপর রাখল এবং তাকে ছুঁল। যেই সে তার হাত বাঘের থাবায় রাখল, তখন তার মনে হল যেন কোনো খুব বড় কাঁটা বাঘের থাবায় ঢুকে আছে, যা সামান্য বাইরে আছে এবং বাকিটা পুরো তার থাবায় গেঁথে আছে। এই কাঁটা দেখতে কাঠের একটি মোটা এবং ধারালো কাঁটার মতো লাগছিল। আব্দুল আজিজের হাত যখন বাঘের থাবাকে স্পর্শ করল, তখন বাঘ আরেকটি গর্জন করল, তবে এই গর্জন ছিল একেবারেই সামান্য, আর এর সাথেই বাঘ তার থাবা সামান্য ওপরে উঠাল, যেন সে তাকে আরও সুবিধা করে দিচ্ছিল। আব্দুল আজিজ তার হাত সঙ্গে সঙ্গে টেনে নিল। তার দৃষ্টি এখন কাঁটার ওপর স্থির ছিল। সে ভাবতে লাগল যে যদি আমি তার কাঁটাটি বের করি তবে তার খুব কষ্ট হবে, এবং ব্যথার কারণে রাগে সে যদি আমার ওপর আক্রমণ করে তো। তার মনে নানা ধরনের প্রশ্ন আসছিল। এটা কি সঠিক? সে কি তার জীবনকে বিপদে ফেলছে? তার স্ত্রী ফাহমিদা, তার ঘর এবং তার সন্তানদের কথা মনে পড়ল। এক মুহূর্তের জন্য তার মনে হল যে তার এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। তারপর সে ভাবল যে যদি তাকে মারারই থাকত তবে সে তাকে মেরে দিতে পারত। সে চুপচাপ কেন বসে আছে আর তার থাবা আমার দিকে কেন করে আছে? অবশ্যই তার আমার সাহায্যের প্রয়োজন। সে এক অদ্ভুত দ্বিধায় জড়িত ছিল। একদিকে ভয় ছিল যা তাকে পালাতে বাধ্য করছিল, কিন্তু অন্যদিকে মানবতা এবং তার ভেতরের রাখাল যে কোনো প্রাণীকে কষ্টে দেখে অস্থির হয়ে যেত তাকে সাহায্য করতে বাধ্য করছিল। আব্দুল আজিজ ফাহমিদার কথাকে অস্বীকার করেছিল যে সে একাই চলে যাবে, আর তারপর সে ভাবল যে যা হওয়ার হবে, এখন তার পা থেকে কাঁটাটি বের করা উচিত। জীবন এবং মৃত্যু তো আল্লাহর হাতে, যদি মরি তবে কোনো ভালো কাজ করতে গিয়ে মরব। এই চিন্তা তার হৃদয়ে এক সাহস ভরে দিল। এটি তার বিশ্বাসের মুহূর্ত ছিল, যখন সে আল্লাহর ওপর ভরসা করতে করতে নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছিল। ফল যাই হোক না কেন, কিন্তু আব্দুল আজিজের হৃদয়ে বাঘের ভয় আর আতঙ্ক পুরোপুরিভাবে ছায়া ফেলেছিল। সে একটি গভীর শ্বাস নিল এবং তার ভেতরের সমস্ত সাহস জড়ো করল। সে তার হাত বাঘের থাবার দিকে ধীরে ধীরে বাড়াল। এবার তার হাতে কম্পন কম ছিল, তার ইচ্ছা মজবুত ছিল। সে কাঁটাটি তার হাত দিয়ে ধরল, তার চোখ বন্ধ করল এবং এক ঝটকায় হঠাৎ তাকে বাইরের দিকে টেনে বের করল।
যেই কাঁটাটি বাইরে এলো, বাঘ ব্যথার কারণে একটি জোরালো গর্জন মারল। এই গর্জন এত ভয়ঙ্কর ছিল যে পুরো জঙ্গল কেঁপে উঠল। আব্দুল আজিজের হৃৎস্পন্দন বন্ধ হয়ে গেল এবং তার জ্ঞান বুদ্ধি লোপ পেল। বাঘের গর্জন তার ভেতরের ভয়কে আবার জীবন্ত করে দিল এবং তার সারা শরীর কাঁপতে লাগল। সে এই ভয়ের তীব্রতা সহ্য করতে পারল না এবং অজ্ঞান হয়ে সেখানেই পড়ে গেল। তার শরীর নিষ্প্রাণ হয়ে সেখানেই আগুনের কাছে পড়ে গেল। বাঘ এখন তখনও গর্জন করছিল। বাঘের গর্জন জঙ্গলে প্রতিধ্বনিত হল এবং তারপর এক রহস্যময় নীরবতা ছেয়ে গেল। আব্দুল আজিজ অজ্ঞান হয়ে আগুনের কাছেই পড়েছিল এবং সেখানেই বেহুশ ছিল। সে এও জানত না যে পরের মুহূর্তটি তার জীবনের শেষ মুহূর্ত হবে। আব্দুল আজিজ যখন বাঘের থাবা থেকে কাঁটাটি বের করেছিল, তখন তার থাবা থেকে পুঁজ বেরিয়ে এসেছিল। সেই জায়গাটি কাঁটা লাগার কারণে খুব পেকে গিয়েছিল এবং তাতে গভীর ক্ষত হয়ে গিয়েছিল। পুঁজের একটি স্তূপ সেখানেই মাটিতে জমা হয়ে গেল। বাঘ, যার গর্জন আব্দুল আজিজকে অজ্ঞান করেছিল, এখন ধীরে ধীরে শান্ত হয়ে গিয়েছিল। তার চেহারায় ব্যথা থেকে মুক্তির এক অদ্ভুত শান্তি দেখা যাচ্ছিল। কয়েক মুহূর্ত সেখানেই বসে রইল, নিজের কষ্ট থেকে মুক্ত হয়ে। কিছুক্ষণ পর সে তার থাবাকে নাড়া দিল। ব্যথার জায়গায় সে হালকা শান্তি অনুভব করছিল এবং এখন তার হৃৎস্পন্দন তার স্বাভাবিক হচ্ছিল। রাতের নীরবতা আরও গভীর হয়ে গিয়েছিল এবং রাত তার শেষ প্রহরে ছিল। তারাগুলো আকাশে জ্বলজ্বল করছিল এবং বাতাসে এক অদ্ভুত শীতলতা ছিল। বাঘ তার ব্যথা থেকে স্বস্তি পেল, তখন সে তার দৃষ্টি কাদার মধ্যে ফেসে থাকা মহিষের দিকে ঘোরাল। মহিষটি এখনও সেই জায়গায় কাত পড়েছিল, ক্লান্ত এবং অসহায়। বাঘ এবার তার জায়গা থেকে উঠল। তার থাবা এখন তাকে বেশি কষ্ট দিচ্ছিল না। সে একটি গভীর শ্বাস নিল এবং একটি জোরালো লাফ দিল। তার এই লাফটি এত গভীর ছিল যে যদি আব্দুল আজিজ হুঁশে থাকত তবে অবাক হয়ে যেত। এক ঝটকায় সে তার মজবুত থাবা দিয়ে মহিষটিকে ধরল। মহিষ, যে নিচ্ছল এবং আরামে পড়েছিল, বাঘের এই হঠাৎ আক্রমণে ঘাবড়ে গেল। ভয়ে তার চোখ বাইরে বেরিয়ে আসছিল। বাঘ তার পুরো শক্তি দিয়ে এক ঝটকায় মহিষকে বাইরে বের করে দাঁড় করিয়ে দিল। বাঘ তার শরীরকে ঝাঁকি দিল। তার শরীরে যে কাদা লেগেছিল তা ঝাঁকুনির কারণে তীরে ছড়িয়ে গিয়েছিল। মহিষ ভীত ছিল, কিন্তু তার শরীরে কোনো আঘাত আসেনি। সে কিনারে দাঁড়িয়ে হাঁপাচ্ছিল। তার চোখে এখনও বিস্ময় এবং ভয় ছিল। বাঘ মহিষটিকে কিনারে এনে দাঁড় করাল। বাঘ এক মুহূর্তের জন্য আব্দুল আজিজের কাছে এসে তাকে শুকল, যেন সে তার অবস্থার পরীক্ষা নিচ্ছিল। তার বিশ্বাস হয়ে গিয়েছিল যে আব্দুল আজিজ এখন নিরাপদ। এরপর সে ধীরে ধীরে তার পা দিয়ে খোঁড়াতে খোঁড়াতে একদিকে চলে গেল এবং জঙ্গলের গভীরতায় অদৃশ্য হয়ে গেল। সে আব্দুল আজিজের কোনো ক্ষতি করেনি। সে এক মহান বন্যপ্রাণী প্রমাণিত হয়ে গিয়েছিল যে তার প্রকৃতির বিরুদ্ধে গিয়ে একজন মানুষের বদলা মিটিয়ে দিয়েছিল। এখন রাত বেশ কেটে গিয়েছিল। মহিষ কিনারে দাঁড়িয়েছিল আর আব্দুল আজিজ অজ্ঞান পড়েছিল। জঙ্গলে নীরবতা বিরাজ করছিল, যা কেবল পাখিদের কিচিরমিচির ভাঙছিল। ধীরে ধীরে আকাশে সূর্যের প্রথম কিরণ ফুটতে লাগল। অন্ধকার কাটছিল এবং দিনের আলো চারিদিকে ছড়িয়ে পড়ছিল। পরিবেশে এক নতুন সতেজতার অনুভূতি ছিল। যখন সূর্যের প্রথম কিরণ আব্দুল আজিজের মুখে পড়ল, তখন তার ধীরে ধীরে জ্ঞান ফিরতে লাগল। সে পাশ ফিরল এবং তার চোখ খুলে দিল। প্রথমে তো তার বোঝা গেল না যে সে কোথায় আছে। তারপর তার রাতের সব ঘটনা মনে পড়ে গেল, বাঘের গর্জন এবং তারপর তার অজ্ঞান হওয়া। তার শরীরে একটি ঠান্ডা স্রোত দৌড়ে গেল। সে আতঙ্কিত হয়ে তার চারদিকে দেখল। তার মনে হল যে এতক্ষণে সে বাঘের খাদ্য হয়ে গেছে। সে ঘাবড়ে গিয়ে তার ডানে বায়ে তার চোখ ঘোরাল। তার দৃষ্টি সবার আগে তার মহিষের ওপর পড়ল। সে দেখল যে মহিষটি কাদায় মাখামাখি হয়ে একেবারেই অক্ষত আল নাহার নদীর কিনারে দাঁড়িয়েছিল। আব্দুল আজিজের নিজের চোখে বিশ্বাস হল না। সে দ্রুত উঠে বসল এবং তার মহিষের দিকে দৌড়াল। সে মহিষটিকে ছুঁয়ে দেখল তো তার বিশ্বাস হল যে মহিষটি সত্যিই কিনারে দাঁড়িয়ে আছে। আব্দুল আজিজ মনোযোগ দিয়ে চারদিকে দেখল, কিন্তু বাঘ কোথাও উপস্থিত ছিল না। তারপর সে সেই জায়গাটি দেখল যেখানে সে বাঘের থাবা থেকে কাঁটা বের করছিল। সেখানে পুঁজের একটি স্তূপ জমা হয়েছিল এবং তাজা রক্তের কিছু চিহ্নও ছিল। এটা দেখে আব্দুল আজিজের চোখ খুলে গেল এবং সেই রাতের সব ঘটনার বাস্তবতা তার বোঝা গেল। তার হৃদয় বাঘের সম্মানের জন্য ভরে গেল। তার এই বুঝতে একটুও দেরি হল না যে এই সব কিছু বাঘেরই কাজ। তার অজ্ঞান হয়ে যাওয়ার পর বাঘই তার মহিষকে কাদা থেকে বের করেছে এবং কোনো কিছুর ক্ষতি না করে নিজের পথে চলে গেল। এটি এক এমন ঘটনা ছিল যা আব্দুল আজিজকে অবাক করে দিয়েছিল। সে কখনোই ভাবেনি যে এক হিংস্র বাঘও তার উপকারের বদলা দিতে পারে।
এটি প্রকৃতির এক এমন চিহ্ন ছিল যা চিরকালের জন্য তার হৃদয়ে গেঁথে গেল এবং তার আল্লাহর উপর বিশ্বাস মজবুত হল। সে আল্লাহর অনেক অনেক শুকরিয়া আদায় করল যে না শুধু তিনি তার জীবনকে বাঁচালেন এবং তার গবাদি পশুর রক্ষাও করলেন, আর তাকে একটি শিক্ষাও দিলেন। তার চোখে কৃতজ্ঞতার জল ছিল এবং তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি। সে তার মহিষের মাথায় হাত বুলিয়ে দিল এবং তারপর তাকে নিয়ে তার গ্রামের দিকে চলল। সূর্য পুরোপুরিভাবে জলজল করছিল এবং পাখিদের কিচিরমিচির পরিবেশকে পুরোপুরিভাবে সুন্দর করে তুলছিল। বাতাসে এক সুন্দর স্বস্তি ছড়িয়েছিল, যেমন যেন রাতের ভয়ানক মুহূর্তগুলোকে গুটিয়ে নিয়ে গিয়েছিল। আব্দুল আজিজের পদক্ষেপে এক নতুন শক্তি ছিল, এক নতুন চিন্তা এবং এক নতুন আশা। যখন সে গ্রামে পৌঁছাল তখন সে গ্রামের জমিদার আল কারিম এবং গ্রামের কিছু লোকের দেখা পেল। জমিদার রাতভর ঘুমননি। তিনি আব্দুল আজিজ আর মহিষের জন্য খুব চিন্তিত ছিলেন। তিনি আব্দুল আজিজ আর মহিষকে দেখে অবাক হয়ে গেলেন। আজিজ, তুমি মহিষকে কাদা থেকে বাইরে বের করে কি করে নিয়ে এলে? জমিদার বিস্ময়ের সাথে জিজ্ঞাসা করলেন, তুমি তো বলেছিলে যে এটা এক মানুষের পক্ষে সম্ভব না। আব্দুল আজিজ একটি গভীর শ্বাস নিল এবং তারপর রাতের সব ঘটনা জমিদারকে বলে দিল। তার কথায় এক অদ্ভুত সত্যতা আর বিস্ময় ছিল। তার চোখে যে দীপ্তি ছিল তা কোনো ভয়ানক হিংস্র পশুর নয়, বরং এক অসাধারণ অভিজ্ঞতার সাক্ষ্য দিচ্ছিল। জমিদার আল কারিম এবং অন্য গ্রামবাসী আব্দুল আজিজের গল্প শুনে বিস্ময়ে হতবাক হয়ে গেল। তারা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করল এবং আব্দুল আজিজের জীবন বেঁচে যাওয়ায় খুব খুশি হল। জমিদারও আল্লাহর শুকরিয়া আদায় করল এবং আব্দুল আজিজকে শাবাশিও দিলেন। আব্দুল আজিজের এই গল্প পুরো গ্রামে বনের আগুনের মতো ছড়িয়ে গেল। মানুষ তার সাহস আর বাঘের সেই অপ্রত্যাশিত কাজে অবাক ছিল। আব্দুল আজিজের জীবনের এটি এক গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল, যা না শুধু তাকে এক সাহসী রাখাল বানিয়ে দিয়েছিল, বরং আব্দুল আজিজকে এক গভীর শিক্ষাও দিয়েছিল। এই ঘটনার পর আব্দুল আজিজের খ্যাতি দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে গেল। প্রিয় বন্ধুরা, আশা করি যে আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো কমেন্টসে আপনার মতামত প্রকাশ অবশ্যই করবেন। আমাদের ইসলামিক ভয়েস বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।